অন্তর্বর্তী সরকার এবং গত 1.5 বছরের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা আজকের পরিস্থিতিতে আছি। প্রথমেই যে একটা বিষয় আসে যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা কি আছে কি নাই, বিশেষত আমরা জোট করার ফলে এই প্রশ্নটা অনেকবার এসেছে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন আমাদের এই যে লক্ষ্য নতুন বন্দোবস্তের, আমরা যদি পুরনো দলের সাথে জোট করার ফলে এই লক্ষ্য থেকে আমরা কি সরে আসলাম কিনা। এরকমটা আমরা অন্তর্বর্তী সরকারের ভিতরে ছিলাম, আমরা অনেক কিছু চেষ্টা চালিয়েছি, অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু হয়তো ব্যর্থ হয়েছি। বিশেষত আমরা জোট করার ফলে এই প্রশ্নটা অনেকবার এসেছে। অনেক পক্ষে বিপক্ষে সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। আমরা আমাদের যে নতুন বন্দোবস্তের যে লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনো সেই দাবি দিয়ে আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত কমিশনের মাধ্যমে। অন্তর্বর্তী সরকার এবং গত 1.5 বছরের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা আজকের পরিস্থিতিতে আছি। প্রথমেই যে একটা বিষয় আসে যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা কি আছে কি নাই, বিশেষত আমরা জোট করার ফলে এই প্রশ্নটা অনেকবার এসেছে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন আমাদের এই যে লক্ষ্য নতুন বন্দোবস্তের, আমরা যদি পুরনো দলের সাথে জোট করার ফলে এই লক্ষ্য থেকে আমরা কি সরে আসলাম কিনা। এরকমটা আমরা অন্তর্বর্তী সরকারের ভিতরে ছিলাম, আমরা অনেক কিছু চেষ্টা চালিয়েছি, অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু হয়তো ব্যর্থ হয়েছি। বিশেষত আমরা জোট করার ফলে এই প্রশ্নটা অনেকবার এসেছে। অনেক পক্ষে বিপক্ষে সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। আমরা আমাদের যে নতুন বন্দোবস্তের যে লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনো সেই দাবি দিয়ে আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত কমিশনের মাধ্যমে।